মেরেছে, জানটা নিয়েছে গো, আমার জানটা নিয়েছে গো, আমার কত ছেলেটাকে চেকে তুলে মেরেছে, আমার মামা করেছে গো। মাটি কাটে দিয়েছে গো। ভয়ঙ্কর ঘটনা হুগলির আরামবাগে। আজ শিশু দিবসের দিনেই কিনা এক শিশুকে খুন করার অভিযোগ উঠল আরামবাগের মুথাডাঙ্গা এলাকায়। এই ঘটনাকে ঘিরে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেও ক্ষোভ উগরে দিচ্ছেন গ্রামবাসীরা। জানা গেছে যে শিশুকে খুনের অভিযোগ করা হচ্ছে, সেই শিশুর নাম শেখ রেহান, বয়স মাত্র 10 বছর, চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল রেহান। আরামবাগ থানার অন্তর্গত মুথাডাঙ্গা গ্রামের মাদারতলা এলাকার বাসিন্দা ছিল রেহান। গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে ব্যাডমিন্টন নিয়ে বন্ধুদের সাথে খেলতে বেরিয়েছিল সে, কিন্তু রাত হয়ে গেলেও সে বাড়ি ফেরেনি। তারপরেই পরিবারের লোকজন তাকে ডেকে আনতে যান, কিন্তু খেলার মাঠেও রেহানকে খুঁজে পাওয়া যায়নি। এরপরই পরিবারের লোকজন সহ গ্রামবাসীরা হন্যে হয়ে গোটা গ্রামে তাকে খোঁজাখুঁজি করে। রেহানের খোঁজে একেবারে চিরুনি তল্লাশি করা হয়, তারপরও রেহানের কোনো হদিশ মেলেনি। গতকাল রাত ভোর তার খোঁজে গ্রাম জুড়ে তল্লাশি করা হয়েছিল। এরই মাঝে আজ সকালে এক প্রতিবেশীর বাড়ি থেকে বস্তাবন্দি অবস্থায় রেহানের দেহ উদ্ধার হয়। আর এই বস্তাবন্দি দেহ উদ্ধারের বিষয়ে জানলে যে কেউই একেবারে আকাশ থেকে পড়বেন। জানা গেছে যে বাড়ি থেকে রেহানের দেহ উদ্ধার হয়েছে সেই বাড়িতে শেখ রমজান নামে বছর 28-এর এক যুবক ভাড়া থাকেন। রমজান ও রেহান একে অন্যকে ভালোভাবেই চেনে। রমজান একা থাকার কারণে এলাকার ছোট থেকে শুরু করে অনেক যুবক রমজানের বাড়িকে ক্লাব ঘরের মতো ব্যবহার করে সেখানে আড্ডা দিত। গতকাল রাতে রেহান যখন নিখোঁজ হয়েছে এই খবর গ্রামে ছড়িয়ে পড়ে, তখন অন্যান্য গ্রামবাসীদের মতো রমজান নামে ওই যুবকও রেহানের খোঁজে পরিবারের সদস্যদের সাথেই খোঁজাখুঁজি করতে থাকেন। কিন্তু আজ সকাল হতেই রমজানের রুমে তালা ঝুলতে দেখা যায় এবং রমজানও এলাকা থেকে বেপাত্তা হয়ে যায়। এরপরই সন্দেহ হয় এলাকাবাসীর। খবর দেওয়া হয় আরামবাগ থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রমজানের রুমের তালা ভাঙতেই দেখা যায় ভিতরে বস্তাবন্দি অবস্থায় রেহানের মৃতদেহ পড়ে রয়েছে। সেই মুহূর্তে গোটা গ্রাম একেবারে উত্তাল হয়ে ওঠে। সকলেই বলতে থাকেন রমজানই খুন করেছে রেহানকে। খুন করার পর দেহ লুকিয়ে রেখে নিজেই আবার নাটক করে রেহানকে খুঁজতে থাকে। যদিও পুলিশ রেহানের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর পাশাপাশি পলাতক রমজানের খোঁজ শুরু করেছে। একই সাথে শিশু মৃত্যুর কারণ জানতে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। কিন্তু পুলিশ তাদের কাজ শুরু করলেও রেহানের মৃত্যুর ঘটনায় আরামবাগ থানার পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন গ্রামবাসীরা। কারণ গ্রামবাসীরা বলেন এর আগেও একাধিকবার আমাদের গ্রামে অপরাধমূলক বিভিন্ন ঘটনা ঘটেছে, প্রতিবার থানায় জানানো হয়েছে, কিন্তু থানার পক্ষ থেকে ন্যূনতম কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, যে কারণে অপরাধীরা এই ধরনের নৃশংস অপরাধ করার সুযোগ পেয়েছে। এক কথায় অতীতের একাধিক ঘটনার পরও পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। ঘটনা হচ্ছে গতকাল সন্ধ্যা 6টা থেকে বাচ্চাটা বাড়ি থেকে বেরিয়েছে, ব্যাডমিন্টন নিয়েছে, আমি বাচ্চাদের সঙ্গে খেলা করব। এখান থেকে 10 মিটার দূরত্বে 10-15 মিটার খেলার একটা জায়গা রয়েছে, বাচ্চারা সেখানে সন্ধ্যার পর খেলে। বাড়ি থেকে বেরিয়েছে, মায়ের কাছে খাওয়া দাওয়া করেছে, বাবার সঙ্গে দেখা হয়েছে, 10 টাকা নিয়েছে, পাশের দোকানে গিয়ে খাওয়া দাওয়া করেছে। তারপরে বন্ধুরা বলছে আমাদের সঙ্গে আর খেলতে আসেনি। আমরা সন্ধ্যার পর থেকে যখন রাত গড়িয়েছে খোঁজ পড়েছে, সারা রাত খোঁজাখুঁজি হয়েছে, পুলিশকে ইনফর্ম করা হয়েছে। তার খেলার সহজ সাথী যারা তাদেরকে রাত্রে তুলে তুলে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কোনো ইনফরমেশন পাওয়া যায়নি। সকালবেলা তার জুতো এখানে পাওয়া যায়, সেখান থেকে আমাদের আরো সন্দেহ বাড়ে। এই যে রুমটা তালাবদ্ধ দেখে এ কিন্তু কালকেও ছিল আমাদের সঙ্গে ঘটনার দিনে, সারা রাত খোঁজাখুঁজিতে যুক্ত ছিল, সকাল থেকে তাকে খুঁজে পাওয়া যায়নি। তার বাড়িতে কালকে রাত্রেও সার্চ করা হয়েছে, সমস্ত কিছু দেখার পর কম্বলের নিচে কিছু একটা ছিল, সেটা যখন দেখার চেষ্টা করা হয় সে বলে যে না, ওটা আমার শীতের পোশাক আছে, দেখার দরকার নেই। গ্রামের ছেলে সবাই বসে আড্ডা দেয়, অতটা সন্দেহ করেনি। সকাল থেকে তালাবদ্ধ ভেঙে দেখা যায় তার বাড়ি থেকে মৃতদেহটা পাওয়া গেছে। এখন বলার বক্তব্য হচ্ছে আজকে শিশু দিবস। না, বস্তা নেই, কম্বল টম্বলের মতো বোধহয় ছিল, বস্তার মধ্যে, বস্তার ভিতরে ভরে রেখেছিল, মুখটা ভিতর দিকে ভরা ছিল। এখন বিষয় হচ্ছে আজকে শিশু দিবস, জানেন, সেই শিশু দিবসের দিনে একটা 10 বছরের শিশুকে প্রাণ হারাতে হলো, মাকে 10 বছরের বাচ্চা হারাতে হলো, বাবাকে হারাতে হলো। গোটা গ্রামবাসী আজকে শোকাহত। বলার বক্তব্য হচ্ছে এই গ্রামে এর আগে অনেক ঘটনা ঘটেছে, প্রায় 8 থেকে 10টা আগুন লাগার ঘটনা এই গ্রামে ঘটেছে গত 1 থেকে 1.5 বছরের মধ্যে। সেই ঘটনাগুলো যখনই ঘটে আমরা পুলিশকে ইনফর্ম করি, আমরা লিখিত দিই, পুলিশকে বলি এখানে সিসিটিভি বাড়ানোর কথা,
পুলিশ আশ্বাস দেয় আমরা সিসিটিভি বাড়াবো, আলো দেওয়ার কথা প্রশাসনের পক্ষ থেকে। প্রত্যেকটা স্তরে ব্যর্থ হয়েছে পুলিশ, প্রত্যেকটা স্তরে ব্যর্থ হয়েছে প্রশাসন। এই গ্রামে যদি 10টা ঘটনা ঘটার পরেও এই গ্রামটা কেন অন্ধকারে থাকবে? প্রথম প্রশ্ন। এই ঘটনা যেখানে দাঁড়িয়ে আছে, যেখানে বাচ্চার জুতো পাওয়া গিয়েছে এবং যেখান থেকে মৃতদেহটা পাওয়া গিয়েছে, তার 20 মিটার দূরত্বে মসজিদ এবং মসজিদের সামনেই হাই মাস লাইট। সেই লাইট 3 মাস যাবত বন্ধ। আমরা বারবার বলেছি যে লাইটটাকে সারিয়ে দেওয়ার জন্য। আজকে আমরা এটা মনে করছি যদি এই আলো জ্বলতো 20 মিটারের মধ্যে, গোটা এলাকাটা আলো হয়ে থাকে, হয়তো অপরাধী এই অপরাধ করার সাহস পেত না। তারপরে বলছি 8 থেকে 10টা যখন আগুন লাগার ঘটনা ঘটেছে, পুলিশকে লিখিত মৌখিক বলা হয়েছে, পুলিশ বারবার আশ্বাস দেয় ক্যামেরা দেওয়ার জন্য, পুলিশ বারবার আশ্বাস দেয় আমরা তদন্ত করছি, কিন্তু 1 থেকে 1.5 বছরে পুলিশ ব্যর্থ কেন? থানা থেকে 10 মিনিটের রাস্তা, এই গ্রামটা থানা থেকে 10 মিনিট লাগে আসতে, তারপরে পুলিশ এখানে একটা ঘটনা 10 দিনের পর দিন ঘটেছে, পুলিশ ব্যর্থ হয়েছে। আমরা শেষ ঘটনা দিনে যেদিন আগুন লাগার ঘটনা ঘটেছিল, আমরা পুলিশকে বলেছিলাম স্যার সঠিক তদন্ত করুন, না হলে বড় কোনো ঘটনা ঘটবে, এটার আশঙ্কা আমরা করছি। সেদিনে কিন্তু খুব খারাপ একটা পরিস্থিতি তৈরি হবে। আজকে সেই ঘটনা শিলমোহর বলল, একটা 10 বছরের বাচ্চার মৃতদেহ আমরা পেলাম। বাচ্চার নাম হচ্ছে শেখ রেহান, বাবার নাম শেখ রমজান, বয়স 10 বছর। মেরেছে কিনা সেটা পুলিশ ইনভেস্টিগেশন করবে। যার রুম থেকে ডেড বডি পাওয়া গিয়েছে তার নাম শেখ রমজান এবং সে একজন সুস্থ স্বাভাবিক, প্রায় 28-29 এরকম একটা বয়স হবে তার। সে একাই এখানে থাকে ভাড়া নিয়ে এবং তার রুমটাকে পাড়ার ছেলেরা ক্লাব ঘরের মতো একটা ইউজ করে। বাচ্চা কাচ্চা ওর বয়সী যারা আছে গল্প টল্প করে আড্ডা দেয়। সেটা এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না যে একটা 10 বছরের বাচ্চা কি অপরাধ করতে পারে। 2-4 ঘা মারলো আলাদা ব্যাপার, কি অপরাধ করতে পারে তার প্রাণটা নিয়ে নেবে? আসলে আমরা সন্দেহ করছি 8-10টা যে ক্রাইম হয়েছে এর পিছনে এর ইন্ধন থাকতেও পারে, সেটা পুলিশ ইনভেস্টিগেশন করবে। তাকে কেউ হয়তো সহযোগিতাও করেছে। একদিনে কেউ ক্রাইম করতে পারে না, একদিনে কেউ ক্রিমিনাল হয়ে যেতে পারে না। আমাদের মনে হচ্ছে তাকে তিলে তিলে ক্রিমিনাল হওয়ার সহযোগিতা করা হয়েছে। একটার পর একটা অপরাধ হয়েছে, ছোট করে দেখেছে পুলিশ প্রশাসন, ছোট করতে করতে আজকে সেই ঘটনা ঘটিয়েছে বলে আমরা মনে করছি। দাবি থাকবে পুলিশের, আজকে এসে সিম্প্যাথি দিয়ে লাভ নেই। শিশু দিবসের দিনে আজকে পুলিশকে বলছে আইসিকে গিয়ে প্রশ্ন করুন যে আজকে শিশু দিবসের দিনে সিম্প্যাথি কুড়িয়ে লাভ নেই। একটা গ্রামে 8 থেকে 10টা আগুন লাগলো, পুলিশ তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে? যে স্যার সিসিটিভি বাড়ানো হয়েছে কিনা, টহলদারি দিয়েছে, সিভিককে দিয়ে টহলদারি করানো হয়েছে। রাত্রে ঢুকে এ মাথা থেকে ও মাথা টর্চ মারে, সাইকেল নিয়ে মোটরসাইকেল নিয়ে ঘুরে ঘাড়ে তারা যায়, এটা করে। কিন্তু কোনো সিসিটিভি বাড়ানো হয়নি, কোনো লাইটের ব্যবস্থা পর্যাপ্ত করা হয়নি এবং এই ঘটনা 8-10টা ঘটার পরে উপযুক্ত কোনো তদন্ত করেছে বলে আমাদের মনে হয় না। তাই বলবো প্রশ্ন আইসির কাছেও করুন, প্রশ্ন এই আরামবাগ পুলিশের কাছেও করুন। তারা এই আন্তর্জাতিক শিশু দিবসের দিনে একটা শিশুকে বাঁচাতে ব্যর্থ হয়েছে অপদার্থ পুলিশ প্রশাসন। এদিকে ছেলের এমন নৃশংস মৃত্যুর ঘটনায় অভিযুক্তের ফাঁসির দাবি জানিয়েছেন রেহানের মা। ফাঁসি আমি জেল দেবনি, থানায় দেবনি, ফাঁসি মানে ফাঁসি, আমি জেলটা ছাড়বনি, ফাঁসি ফাঁসি, আমি ওকে ফাঁসি দেবো। তোরা লিয়ে লিলি গো, ও যে কাউরে শত্রু করে নে গো, ওই ছেলে খুব ভালো ছেলে। আমার ছেলে মিষ্টি ছেলে গো, আমার গলা জড়িয়ে আমাকে ছেলে, আমি জানতো যদি আমার ছেলে বাবা রে, আমি বুকে ধরে লেতু কো জানতো কি সুন্দর ছেলে গো, লুতু গো, কি ভালো গো। আরামবাগের মুথাডাঙ্গায় শিশুর দেহ উদ্ধারের এই ঘটনায় তড়িঘড়ি আসরে নামে পুলিশ। পুলিশ সূত্রে খবর, শিশুর দেহ উদ্ধারের কয়েক ঘন্টার মধ্যেই অভিযুক্ত শেখ রমজান আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঠিক কি কারণে এই শিশুকে খুন করা হলো তা জানতে রমজানকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত করবে আরামবাগ থানার পুলিশ। আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন? কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না? তাহলে আর দেরি কেন? আজই আসুন সারদা বিদ্যাপীঠে। আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হলো সারদা বিদ্যাপীঠ। স্মার্ট ক্লাস, প্লে জোন, প্লে হাউস, পর্যাপ্ত কম্পিউটার, পরিশ্রুত পানীয় জল, সিসি ক্যামেরা, সুবিশাল ক্যাম্পাস, লাইব্রেরি, কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে। প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে। ঠিকানা বসন্তপুর, আরামবাগ, হুগলি। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7063851550 অথবা যোগাযোগ করুন 6295202439 এই নম্বরে।